প্রিয় ছাত্রীরা, এখন আমরা ক্লাস 5-এর ক্লাসে। তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা গত ক্লাসে আমি একটা পদ্যাংশ তোমাদের শুরু করেছিলাম। পদ্যাংশটা পরে সেটা ফারাদ আন্টি তোমাদের সেটা নিয়েছে, আর সেটা নিশ্চয়ই ক্লাস তোমাদের এগোচ্ছে। সেটা জাস্ট আমি একটুখানি বলেছিলাম। আজকে আমরা নতুন একটা বিষয়ের মধ্যে যাব, নতুন একটা কবিতাটার নাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। ছোটবেলা থেকেই তার কবিতা লেখার প্রতি ঝোঁক ছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি তার যে জ্ঞানের প্রতিভা, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান সর্বত্র দিকে ছড়িয়ে পড়েছে। তোমরা বড় হলে তার প্রতিভার বিভিন্ন দিকগুলো জানতে পারবে। আর একটা কথা, তিনি যে ছোটদের জন্য অনেক গ্রন্থ রচনা করেছিলেন, তার দুই একটা নমুনা তোমরা আগে পড়েছ তোমাদের আরেকটু ছোট বয়সে। সেটা হচ্ছে সহজ পাঠ, তাই তো? আমরা সহজ পাঠ বইটা সবাই পড়েছি, সহজ পাঠ। এরপরে আমরা জানব যে সহজ পাঠ ছাড়াও ছেলেবেলা, শিশু, ডাকঘর, এরকম আমরা আরও অনেক গ্রন্থের নাম আমরা জানব বা একটু একটু করে পড়ব। এছাড়াও আমরা জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জয়ী ছিলেন, সংস অফ অপারেন্স নোবেল জয়ী ছিলেন। আর তিনি ভারতবর্ষ তথা বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, সেটাও আমরা জানি। একবার আমি স্মরণ করিয়ে দিলাম তোমাদের। আমাদের যে আলোচ্য কবিতাটি বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমরা বই খুললেই পাবো। সেই কবিতাটি কোথার থেকে নেওয়া হয়েছে? শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তালবশয় হর্ষইকার, তালবশয় হর্ষউকার, শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা কবিতাটার দুই একটা লাইন আমরা সবাই জানি এবং আমরা সবাই বলি। কীরকম দেখো, মা, ঠাকুমা, দিদিমা, পিসিমা এদের মুখে আমরা নানান সময় নানান ছড়া বা নানান কথা সুর করে করে, কবিতার মতো করে, গানের মতো করে বলতে শুনি। সেরকমই একটা অংশ আমরা জানব কি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এরকম আমরা শুনেছি। তো তাই সেই অংশটুকুনগুলো তুলে ধরে ধরে কবিতার মধ্যে নিয়ে আসা হয়েছে। কবিতাটি 4টি বা 5টি ছত্রে কবিতাটি 1, 2, 3, 4, 5টি স্তবক রয়েছে। 5টি স্তবকের শেষাংশে আমরা সেই এক কথা শুনব, ছেলেবেলাকার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আমরা শিশু মনের মধ্যে নানান সময়ে যে নানান প্রতিক্রিয়া হয় বা নানান ভাবনা মনের মধ্যে বিকশিত হয়, সেই দিকগুলো আমরা দেখব। কবি সুন্দর করে আমাদের মনের কথাগুলোকে তুলে ধরেছে। সেখানে আমরা দেখব দিনের আলো। কবিতাটা আমি প্রথম লাইন বা প্রথম স্তবকটা পড়ি, তোমরাও পড়বে, পড়ে সেখান থেকে ধীরে ধীরে কবিতার মধ্যে যাবে। কি আছে? দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঢং ঢং।
ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। এখানে আমরা সেই পুরনো কথার মধ্যে বা পুরনো কবিতার ছড়ার মধ্যে আমরা কিন্তু প্রথম স্তবকটা শেষ করলাম। কি প্রথম স্তবকের শেষেই রয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। এখানে আমরা কতগুলো শব্দ দেখব, যে শব্দগুলো আমাদের পরিচিত শব্দ, তাও দুই একটা জায়গা আমি তোমাদেরকে বলে দিই। এই যে সূর্যি শব্দটা, সূর্য থেকে সূর্যি, জুটেছে অর্থাৎ আকাশ ঘিরে মেঘ জুটেছে, জুটেছে জমেছে, চাঁদের লোভে লোভে অর্থাৎ চাঁদের লালসায় বা চাঁদের আশায়, চাঁদকে দেখবে বলে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মেঘের উপর মেঘ করেছে মানে ঘন কালো করে মেঘ এসছে, আর তার উপরে যেন এটা একটা রঙের ছটা বলে মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে কি হচ্ছে, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং, সন্ধেবেলা কাঁসর ঘণ্টা বাজে মন্দিরে, সন্ধে দেওয়া হয়। আর বলা হচ্ছে ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, আবার কি ওপারে কি হচ্ছে, বৃষ্টি এসেছে গাছপালা ঝাপসা হয়ে গেছে। কিন্তু এপারেতে কি দেখা যাচ্ছে, মেঘের মাথায় 100 মানিক জ্বলছে, অর্থাৎ আকাশ পরিষ্কার, নক্ষত্র 100 নক্ষত্র সেটা মানিকের মতন জ্বলজ্বল করছে। আর বাদলা হাওয়ায় মনে পড়ে, মানে ঝড় বৃষ্টির সময় যে ঠান্ডা বাদল বৃষ্টির যে হাওয়া, তখন মনে পড়ছে ছেলেবেলাকার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। এবারে আমরা তাহলে নদী মানে নদীতে, বান, বন্যা, এই শব্দগুলো আমরা জানি। এইবারে আমরা কি বলবো, তাহলে এই কবিতার মধ্যে এই অংশটুকুর মধ্যে কি আছে প্রথম স্তবকে, যে সূর্য যখন অস্তমিত হয়, মানে সূর্য যখন ডুবে যায়, এখানে নিভে এলো বলা হচ্ছে, অর্থাৎ সূর্য যখন অস্তমিত হয় বা ডুবে যায়, তখন কি হচ্ছে, দিনের আলোটা চলে যাচ্ছে, অর্থাৎ দিন ভাগ বা দিবাভাগ চলে গিয়ে কি আসছে, দিনের অবসান ঘটছে, রাত্রি বা সন্ধে ঘনিয়ে আসছে। প্রকৃতির এই নিবিড় ভালোবাসা ছোট্ট রবি ঠাকুরের মনে অর্থাৎ শিশু মন চঞ্চল হয়ে উঠত। প্রকৃতির এই রূপ পরিবর্তন তার মনের মধ্যে নানান রকমের ভাবে তিনি ভাবনা চিন্তা করতেন, ভাবতেন কি হলো, কিসের সঙ্গে কিসের যোগ রয়েছে, এগুলোর সঙ্গে তিনি মেলবন্ধন বা যোগসূত্র স্থাপনের চেষ্টা করতেন। এই প্রকৃতির রূপ পরিবর্তন অত্যন্ত নিখুঁতভাবে তিনি লক্ষ্য করতেন বা প্রত্যক্ষ করতেন। কবির মনে হয় যে চাঁদের সঙ্গে হয়তো দিন পেরিয়ে যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন মনে হয় যেন চাঁদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর জন্য মেঘ সারা আকাশকে আচ্ছন্ন করে রেখেছে বা সারা আকাশকে মেঘে ঢেকে দিয়েছে। আর চাঁদনি রাত বা চাঁদের আলো যে সৌন্দর্য, সেটা শিশু মনকে বেশ ভালো লাগতো, আবিষ্ট করে তুলতো বা ভরিয়ে তুলতো। আর সন্ধ্যা যখন আসে, ঘরে ঘরে তথা মন্দিরেও কি হচ্ছে, কাঁসর ঘণ্টা বেজে উঠছে, আর দূরে ওপারেতে মনে হচ্ছে যেন সব কিছু বৃষ্টির জন্য সব কিছু দূর থেকে আবছা মনে হচ্ছে, যেটা ভালো করে বা স্পষ্ট করে দেখা যাচ্ছে না। আর এপারে দেখা যাচ্ছে যে মেঘমুক্ত আকাশ, সেখানে 100 মানিক জ্বলছে,
নক্ষত্র চকচক করছে মানিকের সঙ্গে এগুলোকে তুলনা করা হয়েছে। আর তারই অনুষঙ্গে বা তারই সঙ্গে বাদল হাওয়া ছেলেবেলার, ছোট্ট ছেলেবেলার স্মৃতিকে যেন মনে ধরিয়ে দেয় বা মনে করিয়ে দেয়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এরপরে আমরা দ্বিতীয় স্তবকের মধ্যে যাব। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে আমরা যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমি আবারও বলছি, বেশিরভাগ জানা, দুই একটা জায়গায় একটু একটু যেন পরিবর্তন আছে। যেমন আমরা জুড়ে, আকাশ জুড়ে শব্দটাকে আমরা বলতেই পারি যে সম্পূর্ণ আকাশটাকে নিয়ে বা সম্পূর্ণ আকাশটাকে ধরেই যেন বলা হচ্ছে মেঘের খেলা। আর সীমানা, সীমানা মানে হচ্ছে শেষ প্রান্ত। আর কেউ করে না মানা, মানে কেউ মানা করছে না, নিষেধ করছে না, এটা আমরা জানি। আর বৃষ্টি শব্দটা, বৃষ্টি শব্দটা থেকেই বৃষ্টি শব্দটা বয়রিকার মনুষ্যটয় হর্ষইকার, সেখান থেকে এসছে বৃষ্টি। শুনতে ভালো লাগছে কবিতার ছন্দ মিলিয়ে মিলিয়ে। আর পলে পলে নতুন খেলা, পলে মানে প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে নতুন খেলা হচ্ছে। আর মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে, এগুলো তো আমরা জানি। আর লুকোচুরি মানে লুকোচুরি খেলার কথা বলা হচ্ছে। আর তারই সঙ্গে মানে সেই সময় জুড়েই হচ্ছে ছেলেবেলার গান, একই কথা আবার চলে এলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। তাহলে এই যে আকাশ জুড়ে মেঘ করেছে, নদে আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। ধীরে ধীরে সারা আকাশটা আমরা, সেই যে মেঘ জমেছিল, ওপারেতে মেঘ জমেছে, সেই মেঘ কী করছে যে গোটা একটু একটু করে সারা আকাশ অর্থাৎ সম্পূর্ণ আকাশটা কালো মেঘে ছেয়ে গেল বা ভরে গেল। আর মেঘ তো প্রকৃতি, মেঘ এগুলো তো মানুষের আয়ত্তের মধ্যে নয়। আমরা ইচ্ছে করলে মেঘকে নিয়ে আসতে পারি, আবার ইচ্ছে করলে মেঘকে সরিয়ে দিতে পারি। ইচ্ছে করলে আমরা সূর্যকে বলবো আজ সূর্য ওঠ বা উঠিস না, চাঁদ ওঠ উঠিস না, চাঁদকে আজকে দেখবো না, চাঁদকে আবার সব দিন দেখবো, এরকম তো ব্যাপার নয়। আমরা জানি প্রকৃতি তার নিজের মতন করে চলে, তার মতন করে সে থাকবে, আমাদেরকেই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আর মেঘ স্বাধীন এবং মুক্ত, সে তার মতন করে সারা আকাশে সে বিচরণ করে বা খেলে বেড়ায় বা ভেসে বেড়ায়। নতুন সৃষ্টির কাজে সে নিজেকে কি করে, নিযুক্ত করে বা নিয়োজিত করে। মেঘ করলে কি হয় আমরা সবাই জানি। তোমরা সবাই কি উত্তর দেবে? বৃষ্টি হয়, তাই তো? আর এই বৃষ্টি থেকে কি হয়? বৃষ্টি থেকে প্রকৃতির বুকে বৃষ্টি যখন নাবে তখন পৃথিবীর বুকে শস্য শ্যামলে ভরে ওঠে, তাই না? গাছপালা, খাল বিল সব ভরে যায়, আর উদ্ভিদ জগৎ নতুন করে প্রাণ পায়। আর চাষিরা কি করে বা মনুষ্য সমাজ কি করে? কৃষি উৎপাদনে নিজেদেরকে নিয়োজিত করে। তাহলে এই যে হচ্ছে নূতন সৃষ্টির কাজে সে নিজেকে নিয়োজিত করে, এটা আমরা বুঝতে পারলাম। তাই ঢেলে দিয়ে যায় বৃষ্টি, প্রকৃতি যেন নূতন নূতন কাজ করছে এই বৃষ্টির মধ্য দিয়ে। বৃষ্টি হলে তবেই প্রকৃতির বুকে নূতন নূতন সাজ আসে এবং তাতে নতুনভাবে আমরা সবাই প্রাণ ফিরে পাই।
মুহূর্তে মুহূর্তে সে নতুন নতুন খেলায় মেতে ওঠে। এখানে আছে যে পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, আবার কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় তার আগেই আছে। যখন বৃষ্টি হয় গাছে নতুন নতুন ফল হয়, প্রথমে পাতা হয়, তারপরে কি হয়, কুঁড়ি হয়, ফুল হয়, ফল হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রতি মুহূর্তে মুহূর্তে নতুন নতুন খেলায় মেতে উঠছে। আর মেঘের এই লুকোচুরি খেলা দেখে কবির মনে পড়ে যায়, কবিও তো শিশুকালে কতবার এই লুকোচুরি খেলায় মেতে উঠেছে, কতবার ছোট শিশুরা নিজেদের মধ্যে লুকোচুরি খেলা খেটেছে। তারই মতো যেন একই রকমভাবে মেঘের সঙ্গে যেন শিশু মনের তুলনা হচ্ছে, বা মেঘের সঙ্গে যেন শিশু মনের একই মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এবং সেই একই গানের সুর যেন, বা একই কবিতার সুর যেন ভেসে আসে। গান, একই গান, কি যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। তোমরা তাহলে এই কবিতাটা ভালো করে পড়বে, আমি তোমাদেরকে বললাম। আবার ক্লাসে আমরা আলোচনা করব, তোমরা এটা শুনবে, শোনার পর তোমাদের কোথায় কী অসুবিধে হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব, করে আমরা একটু একটু করে অন্যান্য টপিকসগুলো বা বিষয়গুলো যেমন করে আলোচনা করছি সেভাবেই আমরা এগোবো। ঠিক আছে? সবাই ভালো থাকবে, পড়বে।